আমরা যে গুনাহগার তুমি তো রহমান, আমরা যে গুনাহগার তুমি তো রহমান, ক্ষমা করো নবীজির খাতিরে আল্লাহ, ক্ষমা করো নবীজির খাতিরে। আশাবি এসে দয়াল এই মাহফিলে বসে ভিক্ষা চাই তোমার দরবারে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আশাবি এসে দয়াল এই মাহফিলে বসে ভিক্ষা চাই তোমার দরবারে। আমরা যে গুনাহগার তুমি তো রহমান, আমরা যে গুনাহগার তুমি তো রহমান, ক্ষমা করো নবীজির খাতিরে আল্লাহ, ক্ষমা করো নবীজির খাতিরে। আশাবি এসে দয়াল এই মাহফিলে বসে ভিক্ষা চাই তোমার দরবারে। আমরা গুনাহগার বলিয়া দাও যদি ফিরায়া, গুনাহগার বলিয়া দাও যদি ফিরায়া, তোমার গোলাম যাইব বলো কার দুয়ারে। আমরা গোলাম যাইব বলো কার দুয়ারে। আশাবি এসে দয়াল এই মাহফিলে বসে ভিক্ষা চাই তোমার দরবারে। আমরা করেছি কি গুনাহ সবই তোমার জানা, আল্লাহ করেছি কি গুনাহ সবই তোমার জানা, ক্ষমা করো পাঞ্জাতানের খাতিরে আল্লাহ, ক্ষমা করো পাক পাঞ্জাতানের খাতিরে। আসামি এসে দয়াল এই মিলাদে বসে ভিক্ষা চাই তোমার দরবারে। মাবুদ ও মেহেরবান আল্লাহ, এই কল্যাণপুর নিবাসী জনাব মুহাম্মদ রসুল মিয়া সাহেব উনার পরিবার পরিজনের ব্যবস্থাপনায় আজকের এই জান্নাতের বাগানে আমরা গুনাহগাররা ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় দিলাম রে আল্লাহ। রব্বুল আলামিন মেহেরবানি করে আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা গুনি আপনি মাফ করে দেন রে মাওলা। আল্লাহ আমাদের মা বাবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানির জীবনের গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন জানি না কার জানি আব্বা দুনিয়ায় নাই, আল্লাহ কার জানি জনম দুঃখিনী মা দুনিয়ায় নাই রে আল্লাহ। আব্বা আম্মা যার শুইছে আল্লাহ কবরে, মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে। এত মায়া করছে আব্বা আম্মা আমরা রে, এখন বুঝি শোয়ারে রইছে কবরে। আয় আল্লাহ আমাদের মা বাবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ মেহেরবানি করে এই জনাব মুহাম্মদ রসুল মিয়া আব্বা আম্মার জীবনের গুনাহগুলি মাফ করে দাও।
আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ ওনার বড় ভাই গত বছর ছিল, এই বছর দুনিয়ায় নাই। আল্লাহ ওনার আজকের হাতিয়া কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ ওনার কবরটারে জান্নাতের বাগান তুমি বানায়া দাও। এই কল্যাণপুর গ্রামের যত নারী পুরুষ রায় পরিমাণ ইমান নিয়ে কবরে আনোয়ারপুর, চাঁদপুর, দুর্গাপুর সহ আল্লাহ আশেপাশের এলাকার যত গোরস্থানে রায় পরিমাণ ইমান নিয়ে আল্লাহ ইমানদার মুসলমানরা কবরের ভিতরে আল্লাহ প্রত্যেকটা ইমানদার মুসলমানদের জীবনের গুনাহ মাফ করে কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমার যুবক ভাইয়েরা দীর্ঘক্ষণ যাবত এই জান্নাতের বাগানে বসে রইল। আল্লাহ আল্লাহ আমার যুবকদেরকে ইমাম হুসাইনের প্রেমিক হিসাবে কবুল করো আল্লাহ। আল্লাহ যুবকদের আখলাক তুমি ভালো করে দাও। আল্লাহ যুবকদের ভবিষ্যৎ তুমি উজ্জ্বল করে দাও আল্লাহ। আল্লাহ তাদেরকে ওলিউল্লাহর দরজা নসিব করে দাও আল্লাহ। পর্দা নিশিনা আবেদা সালেহা মা বোনেরা হাত বাড়িয়েছে, রাবিয়া বচ্চির মতো বলি দরজা নসিব করে দাও আল্লাহ। মুরব্বী বাবারা হাত বাড়িয়েছে, আবু বকর সিদ্দিকের মতো নবীজির প্রেমিক বানায়া দাও আল্লাহ। আমার বাম পাশে কল্যাণপুর জামে মসজিদের সম্মানিত ইমাম আল্লাহ, আমার অত্যন্ত মহব্বতের মানুষ আল্লাহ হাফেজ মিসবাউদ্দিন, তার পরিবার অসুস্থ আল্লাহ শেফা দান করে দাও আল্লাহ। আল্লাহ তার তোমার শাহী দরবারে হক্কানি রব্বানি আলেম হিসেবে কবুল করো রব্বুল আলামিন। প্রত্যেকের কামাই রুজির মধ্যে বরকত দান করো, ইজ্জত সম্মান বাড়িয়ে দাও, রূপ বেমার থেকে হেফাজত করে নাও আল্লাহ। এই মাহফিলটারে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ তারা টাকা দিয়া, পয়সা দিয়া, শক্তি বুদ্ধি পরামর্শ দিয়া এই মাহফিলটার ব্যবস্থা করলো, তাবারকে তারা শরীক রইল আল্লাহ। প্রত্যেকের দান খেদমতগুলি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ তাবারকের রূহের শিফা হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন। মেহেরবানি করে আমার আব্বা অসুস্থ, ওনাকে শিফা দান করে দাও আল্লাহ। আমার মধ্যে যারা মা হারা সন্তান প্রত্যেকের মায়ের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহর অনেকেই দোয়া চেয়েছে, সবার নাম হয়তো আমি বলতে পারছি না আল্লাহ। প্রত্যেকের মনের আশা তুমি পূরণ করে দাও। মনে বড় আশা ছিল যাব মদিনা, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল যাব اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم انصرنا فإنك خير الناصرين فسهل يا إلهي علينا كل صابر بحرمة السيد النبي الأبرار رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول